রংপুরে জামায়াতের সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের কেউ কি এসেছেন কিনা এবং সেখানে জড়ো হয়ে স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন? অদিতি, সকাল থেকে কিন্তু লোকজন জড়ো হতে শুরু করেছেন। রিক্সা, ভ্যান, অটোরিক্সা, মোটরসাইকেল সহ নানাভাবে কিন্তু লোকজন তারা নিজ নিজ দায়িত্বে ইউনিটে ইউনিটে ওয়ার্ডে ওয়ার্ডে তারা কিন্তু আসছেন, মাঠে জড়ো হচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে জুমাবার, সেই জুমাবারের কারণে লোকজন কিন্তু মাঠে আছেন এবং মাঠের বাইরেও বড় বড় মসজিদগুলোতে অবস্থান নিয়েছেন, যেহেতু নামাজ বাদ শুরু হবে। তো ইতিমধ্যে কিন্তু এই মঞ্চে এসেছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। আমরা এখন কথা বলবো বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, যিনি সাবেক এমপি এবং নায়েবে আমির। আমরা তার সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাইবো আজকের এই জনসভা, রংপুর অঞ্চলে 17 বছর পর এরকম একটি জনসভা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি আপনার দলীয় নেতাকর্মীদের মধ্যে। আজকে স্থানীয় ইস্যুতেও আপনাদের এই জনসভা, যেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং কেন্দ্রীয় ইস্যু রয়েছে, সব মিলে এই জনসভা থেকে কি ধরনের মেসেজ আপনারা জনগণকে দিতে চান? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ বলা যায় অনেক বছর পরে রংপুরে এ ধরনের জনসভা আমরা করতে পারি নাই ঠিক না, করতে পারি নাই। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এ ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ দেয়নি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2024-এর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি এবং তারই ফলশ্রুতি হিসাবে রংপুরের এই বিশাল জেলা মাঠ, রংপুর জনগণের কাছে কি মেসেজ দিতে চান আজকে এই জনসভায়? এই যেহেতু অনেকদিন পরে একটা বড় প্রোগ্রাম হাতে নিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই মানে অতি উৎসাহ উদ্দীপনা নিয়ে আসতেছে। আর এখানে আমাদের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান। আর বিশেষভাবে প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই, যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ 14 বছর জেলের মধ্যে রেখে দিয়েছিল। অদিতি, আমরা কথা বলবো মহানগর জামাতের আমির এটিএম আজম খান, যিনি আজকের এই জনসভার সার্বিক ব্যবস্থাপনা আছেন। আপনার কাছে জানতে চান কত লোকের সমাগম হবে এবং সামগ্রিকভাবে এইখান থেকে কি মেসেজ পাবেন নেতাকর্মীরা, এবং সামনে তো নির্বাচনকে ঘিরে আজকের এই দলীয় প্রধান আসতেছেন, আপনাদের প্রস্তুতি কতখানি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন এখানে জনগণের উপস্থিতি কেমন হবে। আসলে জনগণের উপস্থিতির বিষয়টা যতটুকু রিপোর্ট আসছে, দীর্ঘ 1.5 যুগ যাবত জনগণকে আসলে একসাথে করার ফ্যাসিস্টদের ছাড়া কোনো জনসভা না হওয়ার কারণে এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে জনগণ এ ব্যাপারে খুবই উৎসাহ আসার ব্যাপারে। আর দ্বিতীয়ত, আসলে এই জনসভা আমরা যেগুলোকে সামনে রেখে আহ্বান করেছি, যেমন 24-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ সহ খুনিদের ফাঁসি, ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, আমাদের প্রাণের দাবি, রংপুর এলাকার উত্তরাঞ্চলের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। শুনছিলেন নদীতে তিস্তা মহাপরিকল্পনা সহ নানা দাবিতে সোচ্চার বাংলাদেশ জামাতে ইসলামী, এবং এই দাবিতে আজকে রংপুরের পুরো অঞ্চল ঘিরে জমজমাট নেতাকর্মীরা। আপনি আছেন এই সমাবেশ স্থলে, নিশ্চয়ই এই সমাবেশের আপডেটগুলো পরবর্তী সংবাদেও আমরা জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।